নতুন সরকার সংখ্যালঘুদের যে টাকা বরাদ্দ হয় তার ৬২% কমিয়ে দেওয়া হবে, কি বলবেন এই বিষয়ে? এটা কি হওয়ার ছিল না? ভারতীয় জনতা পার্টি সরকার করবে, সংখ্যালঘুদের উন্নয়নের জন্য যে টাকা সেই টাকার বরাদ্দ হবে, এটা ভাবনা করাটাই তো ভুল। আর এই টাকা তো একদিনে কমেনি। পশ্চিমবঙ্গে মাদ্রাসাগুলোর অবস্থা শিক্ষকের অভাবে কোন জায়গায় পৌঁছেছিল গত 15 বছর সময়। আজকের পরিস্থিতিকে রিভিউ করতে গেলে গত 15 বছরের দায় যার আছে তাকেও নিতে হবে, যে বিজেপির চাষটা করেছিল পশ্চিমবাংলায়। গ্র্যাজুয়ালি এগুলো কমানো হয়েছে। মাদ্রাসায় শিক্ষক নিয়োগ হয়নি বছরের পর বছর। ছেলেরা যখনই চাকরির জন্য দাবি করতে গেছে রাস্তায় আন্দোলন করেছে, লাঠিচার্জ করা হয়েছে, বাথরুম দেওয়া হয়নি, পাবলিক টয়লেট বন্ধ করে দেওয়া হয়েছে, কম হ্যারাসমেন্টও করা হয়নি। बीजेपी के साथ बीजेपी का विकास, इसमें सबके साथ सबके विकास का बात नहीं है। विकास का मतलब जिस पार्टी विकास की बात कर रहे उस पार्टी का विचारधारा क्या है उसके ऊपर निर्भर करता है। আচ্ছা, গতকাল থেকে একটা বিতর্ক চলছে, যেহেতু সোহরাবুদ্দিন এভিনিউ যে নামটা ছিল রোড, সেই নামটা পাল্টে গোপাল মুশকিল হচ্ছে, দেখুন কোন রাস্তার নাম পাল্টাবে কোন রাস্তা পাল্টাবে না তার জন্য একটা প্রক্রিয়া আছে। কলকাতা কর্পোরেশনের এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেবার, এই ধরনের নীতিগত সিদ্ধান্ত নেবার ক্ষমতা কলকাতা কর্পোরেশনের কমিশনারের নেই। আমি প্রথমে সেই গ্রাউন্ডেই স্যাটিসফাই করতে বলবো। যখন নেই, ডে টু ডে কাজ করতে পারে কমিশনার, কিন্তু ইলেক্টেড কর্পোরেশন ছাড়া ডে টু ডে এই পলিসি সিদ্ধান্ত নিতে পারে না। দ্বিতীয়ত, একটা নির্জলা মিথ্যাচার করা হয়েছে এই নামটাকে ব্যবহার করে। যে সোহরাওয়ার্দীর কথা বলা হচ্ছে তিনি একটি কুখ্যাত ঘটনার সঙ্গে যার নাম যুক্ত। আমরা প্রত্যেকেই গ্রেট ক্যালকাটা কিলিং, রক্তারক্তি কলকাতার রাজপথে নৃশংস ঘটনা, তার নিন্দা করি। কিন্তু এই সোহরাওয়ার্দী তো সেই সোহরাওয়ার্দী নন। ইনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। তাহলে ডিস্টরশন অফ হিস্ট্রি, ডিস্টরশন অফ দি ফ্যাক্টস, এটা খুব ভয়ঙ্কর জায়গায় যাচ্ছে। উই ডিমান্ড দ্যাট হিস্ট্রি শুড নট বি অ্যালাউড টু বি ডিস্টর্টেড। যেটা আরএসএস, সংঘ পরিবার, তারা সবসময় এটা চায়, ইতিহাসকে ডিস্টর্ট করো, ফ্যাক্টসকে ডিস্টর্ট করো, আর মিথ্যেটা বারবার বারবার কানের কাছে বাজিয়ে যাও, লোকে ভাব। তারপরেই এসছে দেখবেন ওই যে না এই সোহরাওয়ার্দী তো ওই বীণা দাসের যখন গ্রেপ্তারি হয়েছিল তাকে অনুমোদন দিয়েছে। তাহলে ভাই তোমার শ্যামাপ্রসাদ কি করেছিল? যে শ্যামাপ্রসাদকে এরা তো মাতামাতি করো, সেই শ্যামাপ্রসাদও তো ইউনিয়ন জ্যাক নামাবার জন্য কিছু ছেলেকে বেত পেটা করার নির্দেশ দিয়েছিল ওই শ্যামাপ্রসাদ। বাংলার জনক বলা হচ্ছে। বাংলার জনক, বাংলায় এতদিন ধরে মানুষ তাকে কোনোদিন সমর্থন করল না, জীবদ্দশায় জিততে পারেননি সেই সমস্ত সময়। এত বড় জনক, জনকের রাজত্বে, জনকের জীবদ্দশায় পশ্চিমবাংলার বুকে, বাংলার বুকে শ্যামাপ্রসাদের কন্টেম্পোরারি কোন মানুষরা নেতা ছিলেন? সুভাষ বোস নেতা ছিলেন। আমরা সুভাষ বোসের বাংলাকে রিপ্রেজেন্ট করি, ওই শ্যামাপ্রসাদের মতন সে যুগের মমতা ব্যানার্জির কথায় নয়। এখন তো তাকে ধন্যবাদ দিন, যেহেতু সে ছিল বলে তো পাকিস্তানের সাথে বাংলা মিশে যায়নি। বিজেপির কোথা থেকে বলছে বিজেপির নেতারা? প্রসিডিংগুলো এখনো আছে। আর উনি কাকে সমর্থন করেছিলেন? উনি কোন বিষয়কে সমর্থন করেছিলেন? ইতিহাস না পড়ে মূর্খামির পরিচয় দেওয়া ব্যক্তিরা এই ধরনের কথাবার্তা বলছেন। গোপাল মুখার্জি ভূমিকাটা কি ছিল? আমি আবার বলছি, গোপাল মুখার্জি, শ্যামাপ্রসাদ এর মধ্যে কেন বারবার ঢুকছেন? ইতিহাসের কিছু কিছু অধ্যায় থাকে, সেগুলোর দিকে না তাকানোই ভালো নয় কি? আপনি চান রক্তারক্তি বলা রক্তারক্তি নয় তো? তাহলে সুভাষ বোসকে ধরুন। যে সুভাষ বোস সেই সময় বলেছিলেন যে ত্রিশূল নিয়ে সাধু সন্তরা রাজনীতিতে আসছে, হিন্দু মহাসভা যাদের নামিয়েছে, এরা আসলে আমাদের ঐক্যের ক্ষতি করছে। কার বাংলাকে আপনি চান? শ্যামাপ্রসাদের বাংলা না সুভাষ বোসের বাংলা? সেই সময়কার সমসাময়িক রাজনীতি যদি খেয়াল করেন দেখবেন এই দুপক্ষের মধ্যে লড়াই হতো।
একদিকে শ্যামাপ্রসাদের ফলোয়াররা থাকতো, আর উল্টো দিকে সুভাষবাবুর ফলোয়াররা থাকতো। সুভাষবাবুর ফলোয়াররা বামপন্থার ফলোয়ার, আর এরা দক্ষিণ পন্থার ফলোয়ার। দুটো এক জায়গায় মেলে না কোনোদিন। সরকারের কাজ শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান। এই জায়গায় বিজেপি যেখানে যেখানে ক্ষমতায় আসে নাম চেঞ্জ করা হয়, মুসলিমদের উপরে আক্রমণ করা হয়, জাতি জাতি ডিভাইডেড করা হয়। এটা ভারতবর্ষ তো বাংলাকে নিয়ে যাবে কোথায়? এটা কোথাও নিয়ে যাবেন অন্ধকারে? কোথায় যাচ্ছেন? গোটা দেশটাই বা কোথায় যাচ্ছে? এমন দৈন্যদশা হয়েছে দেশের যে ভারতীয়রা হরমুজ প্রণালীতে মারা গেলে, এই যে আমাদের দেশের সরকারের বাবা হয়েছে না এখন আমেরিকা, আমেরিকান সাম্রাজ্যবাদ, তাদের হাতে মারা গেলে আমাদের দেশের প্রধানমন্ত্রীর ক্ষমতা হয় না কিছু কথা বলবার। উনি ধ্যানমগ্ন থাকতে পছন্দ করেন। মুখ খুললেই তো বিপদ, মুখ খুললেই তো ট্রাম্প ওখান থেকে চমকাবে ধমকাবে। কোমরের জোর তৈরি করতে পারোনি, এতগুলো বছর রাজত্ব করেছো, কিছুই করোনি। সমস্ত হিউম্যান ইন্ডেক্সে ভারতবর্ষের অবস্থা যে কোন জায়গায়, সেটা আন্তর্জাতিক রিপোর্টগুলো দেখলেই বোঝা যায়। তাহলে যে বিশ্বগুরু বলা হচ্ছে, বিশ্বগুরুর হাল এমন যে ভারতীয় মারা গেলে বিশ্বগুরুর সরকার কোনো কথা বলতে পারেন না, এমন হাল করেছেন। তবে কি সব ফাইল টাইল ছিল, সেগুলোতে নাম পাম ছিল, সেগুলো তো আবার চেপে গেছে, এখন কেউ বলছে না। এই যে আপনি বললেন যে কোমরের জোর রাখতে হবে, তো উনি যোগ বাড়ানোর জন্য কিন্তু বিশ্ব যোগ দিবস করে গেল আপনাদের রেড রোডে। করুন, আপনাদের রেড রোড কেন? রেড রোডে করবেন, সর্বত্র করবেন, চাঁদে গিয়ে করুন, যেখানে করার করুন, বাধ্য করবেন না। আমি পছন্দ করি না, আপনি করতে পারেন। ইউ ক্যানট কম্পেল মি টু ডু অল দ্যাট, সেটাই প্রমাণিত। আপনি করুন না, যা ইচ্ছে করুন। আমি রাস্তা দিয়ে হাঁটবো, রাস্তায় এই সমস্ত আমি পছন্দ করছি না। এই যে রাস্তায় দেখুন, এখানে যান, ফুটপাতে যত মন্দির আছে, কেন থাকবে মন্দিরগুলো ভাই? রাস্তা আটকাচ্ছে না শিব মন্দিরের জন্য? বলো, রাস্তা পরিষ্কার করতে হবে তো। তা ভাঙতে হলে মন্দির ভাঙো, মসজিদ ভাঙো, গির্জা ভাঙো, অন্য কোনো মাজার থাকলে সেটা ভেঙে দাও, কোনো রাস্তা দখল করে কিচ্ছু থাকবে না, পরিষ্কার করো। কিন্তু সবটা ভাঙতে হবে। ভাঙবো মসজিদ, বাঁচাবো মন্দির হবে না, সবটা ইকুয়াল। এই যে এই যোগ দিবস যেটা হলো, বিজেপির নেতা বিধায়করা বললো যে সরকারি প্রোগ্রাম, কিন্তু সেখানে কোনো জাতীয় পতাকা নেই, জাতীয় সঙ্গীত নেই, এটা কি ধরনের? সেটা কি প্রোগ্রাম হবে? সরকারি প্রোগ্রাম, সেটাও কি সবসময় মানে প্রোটোটাইপ হবে না কি যে এরকম হবে? ওটা তাদের ব্যাপার, তারা সরকারি প্রোগ্রামে কি করেছেন সেটা তারা বুঝবেন। এর আগে পশ্চিমবঙ্গে এমন এমন সরকারি প্রোগ্রাম আমরা দেখে অভ্যস্ত হয়ে গেছি, তো মানে এখন যা দেখবেন সেটাই ভালো লাগবে। পশ্চিমবঙ্গের সরকারি প্রোগ্রামে এতদিন মুখ্যমন্ত্রীর পা চাটতে যেত, অন্তত ওই দৃশ্যগুলো দেখা বন্ধ হয়েছে। একটা মানে সবটাই নেগেটিভ ধরে তো লাভ নেই।